কিন্তু প্রাচীন আরবি ভাষায় এসব ক্রিয়াকাল বিভিন্ন অর্থ প্রকাশ করত এবং সেই সময় অতীতকালের ক্রিয়াপদের একটা বৈশিষ্ট্য ছিল এরকম যে ভবিষ্যতের কোনো অর্থ প্রকাশ করার জন্য অতীতকালের ক্রিয়াপদ ব্যবহার করা হতো। দেখতে অসঙ্গতি লাগলেও এমনটা করার উদ্দেশ্য হলো কোনো কিছুর নিশ্চয়তা বা অবশ্যই ঘটবে এরকম কিছু বোঝানো। অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু ঘটবার ব্যাপারে এতটাই নিশ্চিত যতটা নিশ্চিত অতীতকাল। তাহলে আল্লাহ যখন ভবিষ্যতের বিষয়ে এমন কিছু বলছেন যা একেবারে সুনিশ্চিত এবং অবশ্যম্ভাবী, বা এমন কোনো বাস্তবতা যা কোনো সন্দেহ নেই, মোট কথা যেটা ঘটবেই ঘটবে, সেক্ষেত্রে আল্লাহ অতীতকালের ক্রিয়াপদ ব্যবহার করেন। এজন্য আমরা আয়াতে বর্তমানকালের ক্রিয়াপদ পাই না, যেমন ইদাশামসু তুকাউবিরু, এটা পাই না, বরং আমরা পাই কুবিরাত, যা অতীতকালের ক্রিয়াপদ। আবার দ্বিতীয়ত এটা আল মাদি আলাল মাজহুল, অর্থাৎ অতীতকালে কর্মবাচ্যমূলক। এগুলো ভাষাগত আলোচনার কিছু বিষয়। অতীতকালের ক্রিয়াপদ বা কর্মবাচ্যমূলক শব্দ ব্যবহার করে তাওকীদ বা জোর দেওয়া হয়েছে। আমরা কিন্তু প্যাসিভ নিয়ে এখনো আলোচনা করিনি। যাই হোক, এরপর দ্বিতীয় বিষয় হলো সাধারণত আরবরা কথা বলার সময় ক্রিয়াপদ আগে ব্যবহার করে। এটা দ্বিতীয় বিষয়, অর্থাৎ আরবরা কথা বলার সময় ক্রিয়াপদ আগে বলে। তাই তারা বলবে না যে আশ-শামসু কুবিরাত, বরং বলবে কুবিরাত ইশ-শামস। এটা ছিল স্বাভাবিক বাক্য। কিন্তু এখানে ইসম অর্থাৎ আশ-শামস বা সূর্যকে শুরুতে উল্লেখ করা হয়েছে, যার মাধ্যমে ইতিমধ্যে বাক্যের অস্বাভাবিকতা প্রকাশ পেয়েছে। বিভিন্ন কারণে এমন বাক্য ব্যবহার করা হয়। এর মধ্যে একটি হলো যখন আপনি এমন কাউকে উদ্দেশ্য করে কথা বলছেন যে কিনা আপনি যা বলছেন তা বিশ্বাস করে না, তাই আপনাকে একটু উচ্চ স্বরে বলতে হচ্ছে এবং এমনভাবে বলতে হচ্ছে যেন আপনার কথাটা বিশ্বাসযোগ্য হয়। এভাবে বাক্যে শুধু বিশেষ্য পদটি আগে ব্যবহার করার মাধ্যমে বক্তার নৈরাশ্য প্রকাশ পায়, বক্তার রাগ প্রকাশ পায়, এমনকি বক্তার কণ্ঠস্বরের প্রবলতাও প্রকাশ পায়। অন্য কোনো আলাদা শব্দ ব্যবহার না করেই এমনটা করা যায়। আচ্ছা, এখন এখানে বিষয়টা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লা এমন সব মানুষকে উদ্দেশ্য করে কথাগুলো বলছেন যারা বর্ণিত বিষয়গুলোকে অস্বীকার করে। আল্লাহ এখানে আশ-শামস কথাটা আগে বলার মাধ্যমে এটার অনুবাদ সাধারণ অনুবাদের মতো এমন হয় না যে যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, বরং অনুবাদটা এমন হয় যখন মূলত সূর্যকে গুটিয়ে ফেলা হবে, যখন এটা মূলত ঘটবেই। তাহলে এই মূলত শব্দটি বক্তার কণ্ঠের জোর, প্রবলতা প্রকাশ করছে। সুতরাং এই প্রবল কণ্ঠে বলা কথাগুলো এমন সব লোকদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যারা আখিরাতে বিশ্বাস করে না। কোরআন বোঝার ক্ষেত্রে এই বিষয়গুলো বেশ গুরুত্বপূর্ণ। কেন? কারণ এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি সূরাটি কাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। সূরার ভাষাশৈলী, কণ্ঠস্বর, স্বরের আবেগ, শব্দের ব্যবহার, এই সব কিছুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে উদ্দেশ্য করে কথা বলছেন তা বোঝা যায়। কারণ কোরআন সমগ্র মানব জাতির জন্য পথ নির্দেশনা, এবং এই মানব জাতির মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আছে। কখনো আল্লাহ ভালো মানুষদের উদ্দেশ্য করে কথা বলছেন, কখনো বা ভালো খারাপের মাঝামাঝি মানুষগুলোর উদ্দেশ্যে কথা বলছেন, কখনো এমন সব মানুষের উদ্দেশ্যে কথা বলছেন যারা এর আগে কখনো আল্লাহর কথা শোনেনি। আবার কখনো তাদের উদ্দেশ্য করে বলছেন যারা তাদের অবিশ্বাসে একেবারে অনড়। তাই ভাষা এবং ভাষার ভঙ্গি থেকে আপনি বুঝতে পারবেন এই বক্তব্যের প্রাথমিক শ্রোতা কারা ছিল, কাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হয়েছে। যদিও সামগ্রিকভাবে কোরআন সমগ্র মানবজাতির উদ্দেশ্যে তথা আমাদের সকলের উদ্দেশ্যে বর্ণিত হয়েছে, তাহলে এই সূরাটি প্রাথমিকভাবে কাদেরকে উদ্দেশ্য করে নাজিল হয়েছিল? তারা ছিল সর্বনিকৃষ্ট প্রকৃতির কাফির, তারা ছিল চরম অবিশ্বাসী, নাস্তিক এবং নিষ্ঠুর, তাই না? আগের দুটি সূরা থেকে আমরা জানতে পেরেছি যে তারা আখিরাতকে খুব তুচ্ছ মনে করত এবং এই বিষয়ে কোনো গুরুত্বই দিত না। তাই এই সূরার একেবারে শুরু থেকেই এক প্রকার ধমকের বা হুমকির স্বর ব্যবহৃত হয়েছে, ইদাশ-শামসু কুবিরাত। এখানে এই বিষয়ে সর্বশেষ একটা কথা বলতে চাই। তো আমরা এখানে অতীতকালের ক্রিয়াপদের ব্যবহার নিয়ে অল্প কিছু কথা বলেছি। শুরুতে ইসম বা বিশেষ্য তথা আশ-শামস ব্যবহার করা। আমরা ইদা সম্পর্কে কিছু কথা বলেছি যা ভবিষ্যৎকাল নির্দেশ করে। ইদা সম্পর্কে আরও একটা কথা বলার ছিল, সেটা হলো ইদা বা যখন শব্দের জন্য ইংরেজিতে আমরা ইফ বা হোয়েন ব্যবহার করতে পারি। যেমন যখন আমি কাজে যাব, ফেরার সময় কোনো কিছু নিয়ে আসব। আবার যদি আমি কাজে যাই, ফেরার সময় কোনো কিছু নিয়ে আসব, ঠিক না? তাহলে আপনি যখন অথবা যদি বলতে পারেন, কিন্তু আমরা কখন যদি বলি? যখন আমরা কাজটা করার ব্যাপারে নিশ্চিত নই। আর কখন আমরা যখন বলি?
যখন আমরা নিশ্চিত থাকি। একইভাবে কোরআনেও আমরা কখনো ইজা পাই, আবার কখনো পাই ইন। ইন ব্যবহার করা মানে কাজটা হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু যখন ইজা ব্যবহার হয় এর মানে হলো এটা অবশ্যই অবশ্যই ঘটবে, কারণ যখন শব্দটা নিশ্চয়তা প্রকাশ করে, এমনকি এটা যদি শব্দের চেয়ে বেশি নিশ্চয়তা প্রকাশ করে। যাই হোক, আমরা আয়াতটি পড়ার সময় ইনশাআল্লাহ আপনি এগুলো একের পর এক বুঝতে পারবেন। আয়াতে যাবার আগে এর ভাষা সম্পর্কে শেষ কথা বলতে আমরা আয়াতটির উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য লক্ষ্য করব, আর তা হলো প্যাসিভ বা কর্মবাচকমূলক শব্দের ব্যবহার। আল্লাহ আজ্জা জাল্লা নিজের কথা উল্লেখ করেননি। তিনি বলেননি যে যখন আল্লাহ সূর্যকে গুটিয়ে ফেলবেন, বরং তিনি বলেছেন যখন সূর্যকে মূলত গুটিয়ে নেওয়া হবে, তাই না? যখন সূর্যকে ভাঁজ করে ফেলা হবে। সুতরাং এখানে কর্মবাচ্যমূলক বাক্য ব্যবহার করা হয়েছে। এখন কর্মবাচ্যমূলক শব্দ ব্যবহারের কারণ কি এবং কেনই বা এই সম্পর্কে জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ? দেখুন, এটা ভাষার মনস্তত্ত্বের একটা অংশ। আরবিতে একে বলে বালাগার অংশ, অর্থাৎ আরবি ভাষার অলংকার শাস্ত্র। এখানে বিবেচ্য হলো আপনি কাকে উদ্দেশ্য করে কথা বলছেন, এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে এই আয়াতগুলো বলা হয়েছে সবচেয়ে নিষ্ঠুর প্রকৃতির কাফেরদের উদ্দেশ্যে, যারা ছিল নাস্তিকদের অন্যতম এবং যারা আখিরাতকে খুবই তুচ্ছ বিষয় মনে করত। তাছাড়া তারা শুধুমাত্র আখিরাতকে অবিশ্বাস করত তাই না, বরং তারা কোরআনকে আল্লাহর কথা হিসেবে মেনে নিতে অস্বীকার করত। আমাদের অভিজ্ঞতা থেকে সাধারণত আমরা জানি, আপনার সাথে যখন এমন কেউ কথা বলে যাকে আপনি বিশ্বাস করেন না, তখন আপনি তার কথা শুনতে চান না। এমনকি সে কথা শুরু করার আগেই আপনি আপনার সিদ্ধান্ত জানিয়ে দেন যে আপনি তার কথা শুনতে চান না, তাই না? সুতরাং যে কোনো কথায় দুটো জিনিস থাকে, একজন বক্তা থাকেন এবং একটা বক্তব্য থাকে। বক্তা এবং বক্তব্য। বক্তা তার বক্তব্য শুরুর আগেই যদি আপনি বক্তার ব্যাপারে আপনার সিদ্ধান্ত জানিয়ে দেন যে আপনি তার কথা শুনতে চান না, তাহলে তার বক্তব্য যাই হোক না কেন আপনি বলবেন আমি শুনতে চাই না, আমি তার কথায় প্রভাবিত হব না, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। মানুষ এমনই করে। আপনি রাজনৈতিকভাবে একমত নন এমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কথাই ধরুন, তারা যাই বলুক না কেন, তারা মঞ্চে বসে মুখ খোলার আগে আপনি বলে বসেন এই লোকটা এখন সব অযৌক্তিক আর ভুলভাল কথা বলা শুরু করবে। সুতরাং এটা মানুষের একটা প্রবণতা। এখন এই প্রবণতাকে পরাস্ত করার জন্য আল্লাহ আজ্জা জাল্লা প্যাসিভ বা কর্মবাচ্যমূলক বাক্যে কথা বলেছেন, অর্থাৎ কে কথা বলছে সেটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে কি গুরুত্বপূর্ণ? বক্তব্যটা গুরুত্বপূর্ণ। আর এই কাজটাই কর্মবাচ্যমূলক বাক্যে করে থাকে। এই ধরনের বাক্যগুলো বক্তাকে নির্দেশ না করে কেবল বক্তার বক্তব্যটা তুলে ধরে। যেমন আমি যদি বলি কুতিলার রজুল, একজন মানুষ নিহত হয়েছে, একজন মানুষ নিহত হয়েছে, এখানে কে আমাকে কথাটা বলেছে অথবা কে হত্যা করেছে সেটা আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় ছিল একজন মানুষের নিহত হওয়া। যে লোকটি হতাহতের শিকার হয়েছেন আমি তাকে ফোকাস করছি। একইভাবে আল্লাহ এখানে ফোকাস করেছেন সূর্য, নক্ষত্র এবং এমন সব বিষয়ের দিকে যেগুলো আরবেরা সবসময় তাদের চোখের সামনে দেখতে পেত। এগুলো ছিল এমন সব বিষয় যা তাদের দৃষ্টিকে এড়ানো অসম্ভব ছিল। আমাদের বর্তমান যুগের সাথে সেই সময়টার কিন্তু বেশ পার্থক্য আছে। আমি এখন দক্ষিণ নিউ ইয়র্কের দিকে চলে যাচ্ছি এবং আমি খেয়াল করলাম আগে আমি যেখানে থাকতাম ইস্ট কোস্টে, তার চেয়ে এখানে সামান্য একটু বেশি প্রকৃতির খোঁজ পাওয়া যায়। তার চেয়ে এখানে সামান্য একটু বেশি প্রকৃতির খোঁজ পাওয়া যায়। জানেন, আমি এমন শহরে থাকতাম যেমন আপনাকে কাজে যেতে হয়, কলেজে যেতে হয়, ট্রেন ধরতে হয়, আবার পাতাল ট্রেন ধরতে হয়। এত ব্যস্ত, সবাই যেন একদল জম্বি বা অনুভূতিহীন মানুষ। আমরা কেউ আকাশের দিকে তাকাই না। আমরা এক ধরনের অস্বাভাবিক জীবনযাপন করছি, তাই না? মাঝে মাঝে পাকা রাস্তার ছোট ভাঙা অংশে হঠাৎ ঘাস বা আগাছা দেখলে আমাদের অস্বাভাবিক লাগে, মনে হয় যেন এটা ভুল জায়গায় জন্মেছে। কিন্তু বাস্তবতা হলো এটাই ছিল আমাদের চারপাশের একমাত্র স্বাভাবিকতা, আর যা কিছু আছে সুবহানাল্লাহ। সুতরাং আমরা একটা অস্বাভাবিক বা কৃত্রিম বাস্তবতায় বাস করছি। আমরা প্রকৃতি থেকে অনেক দূরে। কিন্তু আরবরা এমন ছিল না। তারা পাতাল ট্রেনে ভ্রমণ করে করে আবার বড় বড় দালান কোঠায় থেকে জম্বি বা অনুভূতিহীন মানুষের মতো জীবন কাটাতো না, যাদের প্রকৃতির দিকে তাকানোর মতো কোনো সময় নেই। বরং তারা সব সময় বাস্তবতার মাঝেই থাকত। রাতের বেলা তার সামনে থাকতো পুরো আকাশ। মাঝে মাঝে এই আকাশটাই তার মাথার উপর ছাদ হতো। সে কোনো বড় দালানে বা অ্যাপার্টমেন্টে থাকতো না, কখনো কখনো খোলা আকাশের নিচে ঘুমাতো। এভাবে সে প্রকৃতির খুব কাছাকাছি থাকতো। যাই হোক, এখন আসেন আমরা শুরু করি ইজনিল্লাহ। ঈদ আশামসু কুবিরাত।
আশ-শামস শব্দটি সূর্যের জন্য সাধারণভাবে প্রচলিত। কুবিরাত শব্দটি এসেছে কাওয়ারা ইউকাউবিরু তাকবীর থেকে, যা এই সূরার নাম। তাকবীর শব্দটি অসমাপিকা ক্রিয়া, যা আবার কুবিরাত শব্দের মাস্তার। এর মূল অক্ষরগুলো হলো কাফ, ওয়াও, র, যার শাব্দিক অর্থ কোনো কিছু মুড়িয়ে ফেলা, এবং আরবিতে মুড়িয়ে ফেলা বা পেঁচিয়ে ফেলা অর্থে বিভিন্ন শব্দ রয়েছে, যেমন লফ, এটার অর্থ মুড়িয়ে বা পেঁচিয়ে ফেলা। কিন্তু তাকবীর শব্দটি নির্দিষ্টভাবে পাগড়ি পেঁচানো অর্থে ব্যবহৃত হয়। অন্য কোনো অর্থের চেয়ে পাগড়ি পেঁচানো অর্থে এটি বেশি ব্যবহৃত হয়। আরবি সাহিত্যে আমরা এই শব্দের কেবল একটাই ভিন্ন রূপ পাই, যা ঘোড়ার লেজ বৃত্তাকারে ঘুরানো অর্থে ব্যবহৃত হয়। ব্যবহৃত হয় যেমন তারা বলে ইকতার আল ফারাস শব্দটি কুবিরাত এর একই মূল শব্দ থেকে এসেছে, অর্থাৎ তারা বলে ঘোড়াটি তার লেজ বৃত্তাকারে নাড়ছে। আর শাওকানি রাহমাহুল্লাহ থেকে আমরা যে উদাহরণ পাই, আকারাল আমামাতা আলা রাসিহি, অন্যান্য বিজ্ঞজনেরাও একই মন্তব্য করেছেন। এর অর্থ হলো লোকটি তার মাথার চারপাশে পাগড়ি মুড়িয়েছে। এখানে মূল ভাব হলো পাগড়িটা তো লম্বা, তাই না? এটা একটা লম্বা কাপড়ের টুকরা। পাগড়ি বাঁধার জন্য আপনি কাপড়ের টুকরাটা মাথার চারপাশে মোড়াতে থাকেন, এবং এভাবে আপনি মূলত কোনো কিছু বাইরে থেকে বন্ধ করে দিচ্ছেন। এখানে সূর্যের আলোর প্রসারণ বা ব্যাপ্তির সাথে পাগড়ির লম্বা এবং প্রসারিত কাপড়ের তুলনা করা হয়েছে। এবং বিচার দিবসে আল্লাহ এই আলোর সাথে কি করবেন? তিনি এই সূর্যের আলো গুটিয়ে নেবেন, মুড়িয়ে ফেলবেন। আবার এই শব্দটি কোরআনে শুধু আরেকটা জায়গায় এসেছে, ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল। আল্লাহ আযজা জাল্লা বলছেন, তিনি একমাত্র সত্তা যিনি দিনের উপর রাতকে মুড়িয়ে দেন এবং রাতের উপর দিনকে আচ্ছাদন করে দেন। যখন আপনি মাথার চারপাশে পাগড়ি মোড়াতে থাকেন, তখন মাথাটা আস্তে আস্তে একটু একটু করে পাগড়ির ভিতরে লুকিয়ে যায় এবং এক সময় মাথাটা দেখা যায় না। একইভাবে দিনের আলো এমনভাবে একটু একটু করে কমতে থাকে যেন তার চারিদিকে পাগড়ি মুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং অবশেষে তার সম্পূর্ণ আলো হারিয়ে যায়। এবং তাকবীর শব্দের একটা ব্যাখ্যা হলো সূর্য তার নিজস্ব আলো হারাবে। আয়াতে নির্দিষ্টভাবে আলোর দিকে ইঙ্গিত করা হচ্ছে। এটা আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমের তাফসিরে পাই। তিনি বলছেন, কুবিরাত আও উজলিমাত, অন্ধকারাচ্ছন্ন করা হবে বা সূর্যের আলোটাই গুটিয়ে ফেলা বা মুড়িয়ে ফেলা হবে। অন্যান্য মুফাসসিরগণ শব্দগুলোর একেবারে শাব্দিক অর্থ গ্রহণ করেছেন। তাদের মতে শুধু আলো নয়, বরং পুরো সূর্যটা দেখলে মনে হবে একে কোনো কিছুতে মুড়িয়ে ফেলা হয়েছে। সূর্যকে দেখতে মনে হবে একে আবৃত করে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে আপনি সূর্য ঠিকই দেখতে পাবেন, কিন্তু এটা আর আলো ছড়াবে না, যেন কোনো কিছু দ্বারা একে আবৃত করে রাখা হয়েছে, অথবা এর উপরে কোনো কিছু ঝুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আলাম। আবার আশ-শাওকানি রাহমাহুল্লাহ মূলত তাকবীর শব্দটিকে এর পরের আয়াতের ইনকিদার শব্দের সাথে সমন্বিত করেছেন। ওয়া ইযান নুজুমু ইনকাদারাত, যখন নক্ষত্রগুলো ইনকিদারের শিকার হবে। ইনকিদার মানে কারো রং হারিয়ে ফেলা, উজ্জ্বলতা হারিয়ে ফেলা। আরবিতে কদরা বা কুদরা শব্দের বিপরীত হলো সফা। সফা মানে স্বচ্ছ, বিশুদ্ধ বা পরিষ্কার। ইনকিদার শব্দটি এগুলোর বিপরীত। সুতরাং তারাগুলো ফ্যাকাশে হয়ে যাবে। কিন্তু তিনি বলেন, আল আসল তথা ইনকিদারের মূল হবে আকাশ ভেঙে পড়া, আল ইনসিবাব, যার অর্থ পড়ে যাওয়া, ভেঙে পড়া। তাহলে প্রথমে নক্ষত্রগুলো ফ্যাকাশে হয়ে যাবে। জানেন, বিভিন্ন রকম দূষণ এবং অন্যান্য কারণে আমরা আকাশে তারার আসল সৌন্দর্য দেখতে পাই না। কিন্তু আপনি যদি তেমন দূষিত নয় এমন কোনো রাজ্যে যান, যেমন আপস্টেট নিউ ইয়র্ক বা এরিজোনা বা এরকম কোনো জায়গায়, অথবা মরুভূমির আকাশের দিকে তাকান, আপনি অন্যরকম একটা আকাশ দেখতে পাবেন। আপনি সেই আকাশ দেখে চিনতেই পারবেন না। সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে আল্লাহ আকাশকে সাজিয়েছেন। রাতের উজ্জ্বলতার এটা একটা চমৎকার বৈশিষ্ট্য, যা বিশেষ করে মরুভূমিতে দেখা যায়। আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রথমে বর্ণনা করেছেন যে আকাশের উজ্জ্বল জিনিসগুলো এদের উজ্জ্বলতা এবং চাকচিক্য হারিয়ে নিষ্প্রভ এবং জরাজীর্ণ হবে, এবং তারপর ইনকাদারা শব্দের মাধ্যমে এদের বিক্ষিপ্ত হওয়া বা পড়ে যাওয়া বোঝায়। তাহলে এখন পর্যন্ত দুইটা ব্যাপার ঘটেছে। দিনের সবচেয়ে উজ্জ্বল অংশটি বিনষ্ট হয়েছে, ইযাশ শামসু কুবিরাত। আবার রাতের আকাশের উজ্জ্বলতার মূল ধারক, মানে আমি বলতে চাইছি যে চাঁদ একটা জায়গায় থাকে, কিন্তু নক্ষত্ররাজি পুরো আকাশ জুড়ে থাকে, তাই না? এগুলো রাতের আকাশের সবচেয়ে দৃশ্যমান উপাদান। যেদিকে তাকান আপনি অন্তত কয়েকটা তারা দেখবেন, ঠিক না?
তাহলে এই নক্ষত্রগুলো তাদের উজ্জ্বলতা এবং চাকচিক্য হারিয়ে বিক্ষিপ্ত হয়ে পড়বে। তাহলে এই হবে আকাশের অবস্থা। এরপর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বর্ণনা করছেন ওয়া ইদাল জিবাল, এবং এমনকি পাহাড়গুলোকে যখন সুইয়িরাত, এমনকি পাহাড়গুলোকে যখন চলমান করা হবে। আপনারা জানেন সূরা নাবায় আমরা পেয়েছিলাম ওয়া সুইয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, একই রকম আয়াত, কিন্তু এখানে সুইয়িরাত আগে এসেছে আর জিবাল পরে। সেটা ছিল জুমলায় ফেআলিয়া, যেখানে ক্রিয়াপদ আগে এসেছে, কিন্তু এই সূরায় এটি আরো বেশি জোরালোভাবে বলা হয়েছে, কারণ এখানে আরো বেশি জেদি প্রকৃতির এবং কট্টর কাফেরদের উদ্দেশ্যে বলা হচ্ছে। তাই এই সূরার ভাষা বেশ শক্তিশালী। এমনকি পাহাড়গুলোকে উদ্দেশ্যহীনভাবে চলমান করা হবে। এই কথাটা বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতে বলেছেন ওয়াল জিবালা আরসাহা, তিনি পর্বতগুলোকে দৃঢ়ভাবে প্রথিত করেছেন। আর এখানে তিনি বলছেন এগুলোকে চালিয়ে দেওয়া হবে। তাহলে প্রথমে এই পাহাড়গুলোর মূল উৎপাটন করা হবে এবং এরপর এগুলো বিক্ষিপ্তভাবে চলতে থাকবে। এখানে তাসঈর শব্দটি উদ্দেশ্যহীনভাবে হাঁটা অর্থে ব্যবহৃত হয়। যেমন আরবিতে সাইয়ারা অর্থ গাড়ি, এখনকার যুগের বিলাসবহুল গাড়ি নয়, এর অর্থ সকল যুগের বাহন। উট এবং ঘোড়ায় মালামাল নিয়ে মানুষ সাধারণত দ্রুত চলাচল করে না, এগুলোতে ভ্রমণের সময় মানুষ ধীরে সুস্থে চলাচল করে, ঠিক না?